সন্তানকে বড় করে তোলা এটা কিন্তু সত্যি এক অসাধারণ যাত্রা। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারগুলোই একটু সহজভাবে দেখব। ভালোবাসা, শিক্ষা আর মূল্যবোধের সেই সব মূলনীতি যেগুলো একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। চলুন তাহলে শুরু করা যাক ভালোবাসার এই সফরটা। দেখুন, প্রত্যেকটা পরিবারই একটা শিশু কিন্তু আনন্দের ঝর্ণা হয়ে আসে, তাই না? মানে ওর জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠার প্রত্যেকটা মুহূর্ত যেন একটা অবাক করা গল্প। আর এই লম্বা যাত্রাপথেই বাবা মায়ের ভূমিকাটা হয়ে দাঁড়ায় সবচেয়ে জরুরি। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা শিশুর বেড়ে ওঠার এই যে লম্বা পথ, এখানে সবচেয়ে জরুরি জিনিসটা আসলে কি? মানে ঠিক কোন বিষয়গুলোর ওপর আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত যাতে ওদের ভবিষ্যতের ভিতটা মজবুত হয়? একটা শিশুর যে মানসিক, শারীরিক আর নৈতিক বিকাশ, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে ওর চারপাশের পরিবেশ আর ওকে কিভাবে বড় করা হচ্ছে তার উপর। মানে ঠিকঠাক পথ দেখাতে পারলে ওরা আত্মবিশ্বাসী আর ভালো মানুষ হিসেবেই বড় হয়। আর এই পুরো যাত্রার শুরুটাই কিন্তু হতে হয় একটা শক্ত, মজবুত ভিত্তি দিয়ে। আচ্ছা, একটা বাড়ি বানাতে গেলে যেমন একটা শক্ত ভিত লাগে, ঠিক তেমনি একটা শিশুর বেড়ে ওঠার জন্যও একটা মজবুত ভিত্তি দরকার। আর সেই ভিত্তিটা কি জানেন? সেটা হলো ভালোবাসা আর নিরাপত্তা। এই দুটো জিনিসই কিন্তু ওর আত্মবিশ্বাস আর মানসিক স্থিরতা তৈরির জন্য সবচেয়ে জরুরি। এখন প্রশ্ন হলো, এই ভিত্তিটা আমরা তৈরি করব কিভাবে? এখানে একটা খুব জরুরি কথা আছে। ভয় দেখিয়ে বা মেরে ধরে নয়, বরং বুঝিয়ে আর সহানুভূতি দিয়েই কিন্তু একটা শিশুকে সবচেয়ে ভালোভাবে শেখানো যায়। আমাদের মনে রাখতে হবে, একটা পজিটিভ আর ভালোবাসার সম্পর্কই কিন্তু ওদের সঠিক পথে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। এই নিরাপদ পরিবেশটা তৈরি করার জন্য কিন্তু কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ কাজের ধাপ আছে। যেমন ধরুন, প্রথমত ওকে রোজ কিছুটা হলেও একান্তে সময় দেওয়া। দ্বিতীয়ত, মন দিয়ে ওর কথা শোনা। আর তৃতীয়টা হলো ওর ছোট ছোট অনুভূতিগুলোকেও গুরুত্ব দেওয়া। ভাবুন তো, কেঁদো না না বলে যদি বলা যায়, দেখে তো মনে হচ্ছে তোমার মনটা খারাপ, কি হয়েছে বলবে আমাকে? এই ছোট্ট পরিবর্তনগুলোই কিন্তু অভিভাবক আর সন্তানের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলে। তো ভালোবাসার সেই মজবুত ভিত্তিটা তো তৈরি হলো। এবার তার উপর আমরা শিক্ষা আর সৃজনশীলতার পিলার বা স্তম্ভগুলো বসাবো। এখানকার মূল লক্ষ্য কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকা না। আসল কাজটা হলো শিশুর মন আর ওর কল্পনা শক্তিকে আরও ধারালো করা, এমনভাবে যেন পড়াশোনাটা ওর কাছে একটা মজার খেলার মতো মনে হয়। শেখানোর দুটো একদম আলাদা পথের কথা ভাবা যাক। একটা হলো জোর করে মুখস্থ করানো বা পড়তে বসিয়ে দেওয়া, আর অন্যটা হলো ওর ভেতরের স্বাভাবিক কৌতূহলটাকে জাগিয়ে তোলা। মানে ওকে যদি গল্প, খেলা আর চারপাশটা দেখার মাধ্যমে শেখার সুযোগ দেওয়া হয়, তাহলে ও কিন্তু পড়াশোনাকে ভয় পাবে না, বরং মজা পাবে। খেলাধুলা এটা কিন্তু শুধু মজা করা বা সময় কাটানো নয়, এটা একটা শিশুর মানসিক বিকাশের জন্য বলতে পারেন একরকম অপরিহার্য। একটু ভেবে দেখুন, খেলার মাধ্যমে কিন্তু ওর চিন্তার জগৎটা বড় হচ্ছে, ছোট ছোট সমস্যা সমাধান করতে শিখছে, এমনকি সবার সাথে মিলেমিশে কাজ করার মন তৈরি হচ্ছে। আর আঁকাআঁকি, গান বা এই ধরনের সৃজনশীল কাজগুলো তো ওর নিজেকে প্রকাশ করার একটা দারুণ রাস্তা খুলে দেয়। আচ্ছা, এরপর আসছে চরিত্র গঠন। মানে একটা শিশুকে কিভাবে একজন শ্রদ্ধাশীল, দায়িত্ববান আর সহানুভূতিশীল মানুষ হিসেবে বড় করে তোলা যায়। শিষ্টাচার, ভালো মন্দের বোধ, এই সব কিছু শিক্ষা তো এখান থেকেই শুরু। কিন্তু প্রশ্নটা হলো, এই যে মূল্যবোধের কথা আমরা বলছি, এগুলো শেখাবো কিভাবে? মূল্যবোধ শেখানোর সবচেয়ে ভালো উপায়টা কি বলুন তো? উত্তরটা কিন্তু খুবই সহজ, নিজে উদাহরণ হয়ে ওঠা। মানে বড়দের সম্মান করা, ভুল হলে সরি বলা, সত্যি কথা বলার অভ্যাস। এই গুণগুলো শিশুরা কিন্তু কোনো লেকচার শুনে শেখে না, ওরা শেখে ওদের বাবা মাকে দেখে, তাদের আচরণ থেকে। এখনকার দিনে টেকনোলজি তো জীবনের একটা অংশ, এটা ঠিক, কিন্তু এর ব্যবহারটা অবশ্যই সীমার মধ্যে রাখা দরকার। যেমনটা এখানে দেখতে পাচ্ছি, একটা শিশুর দিনের বেশিরভাগ সময়টা জুড়ে থাকা উচিত কি? খেলাধুলা, পড়াশোনা আর পরিবারের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। টেকনোলজি অবশ্যই থাকবে, কিন্তু সেটা হবে খুব ছোট আর নিয়ন্ত্রিত একটা অংশ। এবারে আমরা এমন একটা বিষয় কথা বলবো যেটা হয়তো সবচেয়ে জরুরি, যা কিনা আগের সব আলোচনাকে এক সুতোয় বেঁধে রাখে, আর সেটা হলো সময় আর ধৈর্য। সত্যি বলতে এই দুটো জিনিসই কিন্তু সন্তানকে বড় করার সবচেয়ে বড় টুল বা হাতিয়ার। এই কথাটা আমাদের সবার খুব ভালো করে মনে রাখা দরকার।
প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা, একদম স্বতন্ত্র। তাই ওদের মধ্যে তুলনা না করে প্রত্যেককে তার নিজের মতো করে নিজের গতিতে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত। কারণ তাড়াহুড়ো করতে গেলে ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে যেতে পারে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলি, সন্তানকে বড় করে তোলাটা আসলে কোনো দৌড় প্রতিযোগিতা নয়। এটা হলো যত্ন আর ভালোবাসার একটা ধীর স্থির যাত্রা। এখানে দরকার প্রতিদিনের একটু একটু যত্ন, মনোযোগ আর অফুরন্ত ধৈর্য। কারণ এই ধারাবাহিক চেষ্টাটাই কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে চলে। শেষ করার আগে এই অসাধারণ কথাটা একবার ভাবুন। সন্তান লালন পালন কোনো দায়িত্ব নয়, এটি একটি ভালোবাসার যাত্রা। কথাটা কিন্তু একদম সত্যি। এটা কোনো যান্ত্রিক কাজ না, এটা একটা ভালোবাসার সফর। আর প্রতিদিনের এই ছোট ছোট যত্ন আর স্নেহ দিয়েই কিন্তু ওদের ভবিষ্যৎটা একটু একটু করে তৈরি হয়। একটা সুখী, ভালোবাসায় ভরা আর শেখার সুযোগে পূর্ণ পরিবেশ, এটাই কিন্তু একটা শিশুর জন্য সেরা উপহার। তাহলে এখন আমাদের সবার ভাবার পালা। ভালোবাসারই যাত্রায় আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হবে?